তো হ্যালো ফ্রেন্ডস, যেমন কি ভিডিও থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমরা কি আনবক্সিং করতে চলেছি। তো আজকে আমাদের কাছে হলো সনি আলফা মার্ক 4, যেটা হলো মার্ক 3 ফোর বেরিয়েছে। অনেক দিনই বেরিয়েছে, প্রায় 2021-22 বেরিয়েছিল সামথিং। আর তার সাথে আছে একটা কী বলে এটা জানি না, এটা চার্জার, ব্যাটারি চার্জার। এটা এর সাথেই ম্যান্ডেটরি, অনেক দোকানদার দেয় না, এর সাথে যেহেতু আলাদা আসে এটা কিন্তু ম্যান্ডেটরি, এটা কোনো টাকা লাগে না এটা নিতে, ফ্রি। আর একটা নিয়েছিলাম লেন্স কার্টের মেমোরি কার্ড প্রফেশনাল, যেটা এটা 64 GB পড়েছিলাম, আমার 2200 থেকে 2400 টাকা, ঠিক খেয়াল নেই। আর এটা আমি আগেই আনবক্স করে দিয়েছি, মানে এগুলো সবই আগেই আনবক্স করা হয়ে গেছে। কালকে কিনেছি, কালকে দোকানেই আনবক্স করে নিয়েছি, তখন ভিডিও করা হয়নি, ভুলে গেছিলাম। তো এবার তাই জন্য আবার পুরো খুব প্রথম থেকে প্যাক করে দেখাচ্ছি। তো ওটা কালকের থেকে ইউজ করছি, তাই জন্য কালকে ইউজ করেছি বলে কার্ডটা খোলা গেছে। আর এটা হলো যেটা সবাই যেন ব্যাগ, এই ব্যাগে আরামসে একটা বডি আর দুটো লেন্স আর চার্জার আর দুই চারটে মেমোরি কার্ড আরামসে চলে আসে, অসুবিধা হয় না কোনো। ছোটো লেন্স হলে, বিশেষ করে 35, 85, 50 যদি প্রাইম লেন্স হয়, একটা কিট লেন্স হয়, চলে আসবে, কোনো অসুবিধা হবে না। তো চলো বক্সটা দেখা যাক কী আছে। প্রথমে যাওয়া যাক, মেমোরি কার্ড তো আনবক্স হয়ে গেছে, আগের থেকে কী দেখাবো। এই যে কার্ড, এই যে এর স্পিড প্রায় 280 Mbps, 280, 210। আর এই যে সনি আলফা মার্ক 4, এখানে সিল কাটাই রয়েছে আগের থেকে। তো সবার প্রথমে খুললেই কিছু গ্যারান্টি কার্ড, ওয়ারেন্টি কার্ড, এইসবই আসছে, ম্যানুয়াল। তো এগুলোকে সাইডে রাখা যাক, এবার আসবে মেন জিনিস সবার প্রথমে আছে একটা চার্জার, ডেটা কেবিল, চার্জার কেবিল। এটা হচ্ছে মাইক্রো ইউএসবি টু মাইক্রো ইউএসবি সি কেবিল, যেটা এটা দিয়ে ডাইরেক্ট ক্যামেরার সাথে চার্জ করা যায়, এই দুটো কেবিল। আর তার সাথে আছে একটা বেল্ট, A7 Mark 4। তার সাথে এদিকে আছে একটা ব্যাটারিটা কত হাজার এমএইচ সঠিক জানি না, যদি দেখে দিলাম এখানে পজ করে ভিডিওটা দেখে নিতে পারে কত হাজার এমএইচ, আমি সঠিক জানি না। আর এরপর আছে এটা, মানে এটা ইনবিল্ড বক্সে আসে, এটা ক্যামেরা বডিতে লাগিয়ে ডাইরেক্ট চার্জ করতে হয়। বডিতে লাগিয়ে এই পয়েন্টে এই জ্যাকটা গুঁজে দিতে হয়, এই পিনটা দিলে, এই যে এই পিনটা দিলে চার্জ হয়। তো এটা দিয়েছে। আর তারপর যে মেন জিনিস সেটা হচ্ছে 2870 3.5 আর 5.6 যে কিট লেন্সটা এটা। আর এর সাথে লেন্স উড ফ্রি থাকে, ইনবিল্ট থাকে। এই 2870 এর দাম প্রায় 20-30 হাজার টাকা হয়তো দাম আছে এক্সট্রা নিতে গেলে। তো সনির 2870 কিট লেন্স যে দিয়েছি, প্রাইম লেন্স পরে নেবো টাকা জমিয়ে, এখন হবে না। বডি, আর এই হচ্ছে সেই মেন জিনিস, বডি সনি A7, এটা চেক দেওয়া রয়েছে, A7 Mark 4 ফুল ফ্রেম মিররলেস ক্যামেরা, 33 মেগাপিক্সেল এর। অনেক কিছুই জানি না এখন, তবে নতুন নিয়েছি সনি, আমার ফার্স্ট টাইম। এর আগে নিকন ক্যানন ইউজ করেছে, সনির এই ফার্স্ট টাইম এই ক্যামেরা। তো জানি না, যেন অনেক কিছু জানি না। তো এরপরে আলাদা একটা ভিডিওতে ফটো ভিডিও নিয়ে সব বলকে আলোচনা করবো যে এটা কেমন কী। আর এখন এটা আনবক্স শুধু নর্মাল ফার্স্ট রিভিউ, এটা আনবক্স করে যেটা মনে হয়। এখানে ডাইরেক্ট আছে, ডাইরেক্ট ভিডিও, ফটো ডাইরেক্ট শিফট করা যায়। আগে মার্ক 3-তে ছিল যেটা ম্যানুয়াল মোড, ভিডিওতে ম্যানুয়াল মোডটা কাজ করতো, কিন্তু ভিডিওটা ম্যানুয়ালি কাজ করতো, অটোতে হতো না। এটা অটোটো ম্যানুয়ালি দুটোই কাজ হবে। আগে ওটা শুধু ফটোতে ম্যানুয়াল হতো। আর উপরে কোনো ফ্ল্যাশ নেই, এটা হলো ফ্ল্যাশ গ্যালারিয়া। এর কিন্তু উপরে কোনো এক্সটার্নাল ফ্ল্যাশ, এক্সট্রা ইনবিল্ট কোনো ফ্ল্যাশ নেই, এক্সটার্নাল ফ্ল্যাশ ইউজ করতে হবে। এটা হলো ভিউ ফাইন্ডার। তো আর কিন্তু বক্সে কিছু নেই, এই খালি, আর কিছু নেই। তো চলো সাইডে হাঁটানো যাক এটা আগে। এবার দেখা যাক এটা চার্জারটা। সনি এটা কিন্তু এক্সট্রা কোনো ব্যাটারি না, চার্জার একটা ব্যাটারি নিয়েছি সনির আপাতত, কোনো চার্জার কিন্তু নিইনি, কোনো এক্সট্রা ব্যাটারি নিইনি, পরে নিতে হবে টাকা জমা।
এই এটা হলো ডেটা কেবল সেম এই মাউন্ট। এই ডেটা কেবলটা একটু লম্বা আছে, ওটা একটু ছোটো ছিল লেন্থটা, লেন্থ লম্বা। আর এই আগে এই চার্জার, এখানে ব্যাটারি দিতে হবে, যে ব্যাটারিটা হবে এই যে ব্যাটারিটা এইভাবে ইনস্টল হয়ে যাবে। তারপরে এখানে পিন দিয়ে চার্জের প্লাগে একদম বুঝে দেবে। আর বক্সের ভিতরে সেমন কিছু নেই, এর ভিতরে কাগজ ম্যানুয়াল যেটা থাকে। তো এই আর হলো এই যে ব্যাগ এরকম কোয়ালিটিটাও অন্য ক্যামেরার থেকে বেটার, যে নিকনের দেয়, ক্যাননে যেটা দেয় ওর থেকে তো অনেক বেটারই ব্যাগ। এই যায় আরামসে একটা বডি আর দুটো লেখা, একটা কিট, একটা প্রাইম লেন্স চলে আসবে, অসুবিধা হবে, চার্জার দিয়ে সব দিয়ে চলে আসবে। তো একটা ফিচার্স আমার সব থেকে ভালো লাগলো, মানে আমি এখন আছি ভিডিওতে, দেখতে পাচ্ছ ভিডিওতে আছি। তো আমি এখন যদি মেনু বাটন ক্লিক করি, এখানে সব কিন্তু ভিডিওর সেটিং দেখাবে, কোনো মানে ফটোর কোনো সেটিং দেখাবে না, এটা আগে সব দেখাতো। এখানে সব ভিডিও সেটিং দেখাবে, যেমন দেখতে পাচ্ছ। আর এটা পুরো টাচ, ফুল টাচ স্ক্রিন। আর আমি যদি এখন ফটোতে শিফট করলাম, দেখতে পাচ্ছি এই যে এখান থেকে এবার ডায়াল ঘুরালে ফটোতে শিফট, এই যে ভিডিও স্লোমো এসো, এখানে ফটোতে করলাম শিফট। তো ফটোতে শিফট করলাম, এবার যাবো মেনু বাটনে গেলাম। তো এবার কিন্তু সব কিন্তু ফটো যে A to Z, ফটোতে যা যা লাগে, ফটো কিসের জেপিজি না র, সব কিন্তু এখানে ফটোর। এই জিনিসটা বেশ ভালো লাগলো। আর এখানে এক্সপোজ আনলক ডায়াল রয়েছে, অনেক সময় হাতে লেগে ডায়াল চেঞ্জ হয়ে যায়, তো ভিড়ভাড়টা এলাকায় থাকলে তখন এটা কাজে লাগে, লক করে দিলে নড়বে না, যা সেটিং রয়েছে আইএসও সব। তো ওই হচ্ছে এগুলোই পেয়েছি। বেল্ট, এই যে বেল্ট, যেটা চার্জারের সাথে এক্সট্রা কেবিল, এটাও একই কেবিল, এটা লেন্থটা ছোটো, এটা ইনবক্স এসছে। এটা মাইক্রো USB to C, এটা 2870 3.5 to 5.6। এটাও সেই ডাইরেক্ট ক্যামেরা থেকে চার্জ করার জন্য, এক্সট্রা যদি চার্জ করো। এটা ব্যাটারি আর এক্সট্রা চার্জার যেটা, আর মেন বডি। আর মেন সব থেকে মেন এটা যে যা তা মেমোরি কার্ড সাপোর্ট করে না। আমার কাছে SanDisk Extreme Pro ছিল, তো ওটা নেবে না বললো, যেহেতু তাই জন্য এটা নিতে বললাম। প্রায় 2400 মনে হয় নিয়েছিল সামথিং, আর যেটা 128, এটা 4500 বলেছিল, তো অত বাজেট ছিল না বলে এটা নিয়েছি। তো এই আর এই ভিডিওতে প্রথম আনবক্স ছাড়া সেমন কিছু দেখানোর মতো নেই। এরপরে আলাদা একটা ভিডিও আসছে, ওই ভিডিওতে পুরো এই ক্যামেরা সব। আর বলে দিই, যদি ভিডিওতে কোনো সমস্যা হয়, মানে এবার যেহেতু আমি এক হাতে মানে ভিডিও করছি আর এক হাতে আনবক্স করছি, তো সেই জন্য মানে আমার যে ট্রাইপড নেই কোনো, যে ট্রাইপড রেখে ভিডিও করব, তো এই জন্য হয়তো ভিডিওটা ঠিকঠাক নাও আসতে পারে। তো এই জন্য কিছু মনে করবেন না, এক হাতে যেহেতু ক্যামেরা ধরে আরেক হাতে ভিডিও করছি, এক হাত দিয়ে যেমন দেখতে পাচ্ছি সবার, এগুলো সব আমার গোছাতে হবে একাই আমি। তো এর জন্যই আর কি, যদি ভিডিওটা মানে অতটা যদি অ্যাঙ্গেল ভালো না আসে, তো কিছু মনে করবেন না, যেহেতু এক হাতে ফোন আর এক হাতে ভিডিও করছি, আর এক হাত দিয়ে করছি। এই আনবক্সও ঠিকঠাক করতে পারিনি যেভাবে সবাই দেখায়, যেহেতু এক হাত দিয়ে করছি, তাই জন্য কিছু মনে করবেন না, ক্ষমা করে দেবেন। এরপর আশা করছি কিছু টাকা পয়সা হলে ট্রাইপড কিনে তারপর আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী কোনো ভিডিওতে।